আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করব যে প্রথম দিনটা আমি কিভাবে কাটাইতেছি নিয়ে থাকছে আমার ব্লগটা। এইদিকে আমি টিকাগুলো ভেজে নিচ্ছি। এগুলো ফ্রোজেন করা টিকা ছিল। এগুলো আমার বাবার হাতে বানানো টিকাগুলো খুব বড় বড় করেই বানিয়েছিল। তো এগুলো আমি এখন অল্প আজ মচমচা করে ভেজে নিব। আজকে কিন্তু সবকিছু স্পেশাল রান্না বাড়া হচ্ছে, কারণ কিন্তু ননদের বড় মেয়ের জন্মদিন, তাই আমি ওর পছন্দ মতনই রান্না করার ট্রাই করতেছি। তো আর অন্য কোনো মাছ পছন্দ করে না আর খেতেও চায় না, তাই এখানে চিংড়ি মাছ মেখে নিয়েছি। চিংড়ি মাছ আজকে পোলার সাথে ভেজে দিব। এইটা দেখে ওরা সবাই অনেক খুশি হবে। চিংড়ি মাছ কিন্তু শ্বশুরবাড়ির সবারই পছন্দের। এদিকে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি, আর এখন আমার শাশুড়ি মা পোলাওটাও রান্না করে ফেলেছে। কি ঝরঝরা হয়েছে আজকের পোলাওটাও। আজকে কিন্তু আমরা সবাই খুব দ্রুতই খাওয়ার চেষ্টা করছি, কারণ আমরা হ্যাপি নিউ ইয়ারে 12টা বাজার আগে ছাদে চলে যাব, তাই এর জন্য রাতের খাবারটা খুব সিম্পল রাখার চেষ্টা করছি। এইদিকে আমি একটু কোক নিয়ে বসছিলাম খাবো, তো ওই মুহূর্তে মেয়ে কান্না করতে করতে রুমে চলে আসছে, কারণ আমরা খাওয়া দাওয়ার পর আমরা একটু রুমে আসছি। এইদিকে মেয়ে না বলেই ছাদে চলে গেছে, আরও অনেকের সাথেই ছিল, কিন্তু ওইখানে যেয়ে দেখেন ওর অবস্থাটা কি হয়েছে। খুবই ব্যথা পেয়েছিল, ও পড়ে গিয়েছিল। তো আমরা তো আর বুঝতে পারি না ওইখানে এত ব্যথা পেয়েছে। তো আমরা সবাই মিলে এখন ছাদে চলে আসলাম। এইদিকে দেখেন আমাদের মামা শ্বশুরের ছেলে ফানুস উড়াচ্ছে, আর এইদিকে ছোট ছোট বাচ্চারা আছে, ওদের বিন্দু লাইট গুলি মারতেছিল ফানুসটার উপরে। দ্বিতীয়বারের মতন এই ফানুসটা উড়াচ্ছে। এবার কিন্তু কেউই তেমন ভাবে কিছু আনেনি, একমাত্র ওরাই শুধু 3টা ফানুস আনছিল, কারণ এবার ফানুস বিক্রি করা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ ছিল। তাদের জীবন থেকে কিন্তু এভাবেই একটা বছর দেখেন কিভাবে কেটে গেল। আর কার কেমন এই বছরটা গিয়েছে কমেন্টে জানাবেন। আমার কিন্তু যে বছরটা চলে গেল আর কি, ওই বছরটা খুবই ভালো গেছে। আর আমি মনে করি আমি সব কিছু পাইছি, কোনো কিছুই হারাই নাই মনে হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমি এই বছরটা খুব ভালোভাবে কাটাইছি, আর বেশ ভালোই সুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ সুস্থ থাকার কারণটা তো বলতে হয়, এরকম লাইফ পার্টনার যদি জীবনে থাকে। এমনও মানুষ আছে যে মন খুলে কথাও বলতে পারে না, কিংবা জীবনে যত কষ্ট আছে সব লুকিয়েই সারা জীবনটা কাটিয়ে নিতে হয়। এই দিক থেকে আমি খুবই সবাই সবার দিক থেকে দোয়া করবেন যে পুরনো বছর থেকে নতুন বছরটা আরো বেশ ভালোই কাটে সবার। এইদিকে কিন্তু বাচ্চারা সবাইকে বাসায় নিয়ে আসলাম বলে উপর থেকে যে আসো তোমাদের জন্য সারপ্রাইজ আছে। এদিকে কিন্তু আমরা আগে কেকটা এনে রাখছে আপনাদের ভাইয়া। তো এদিকে এই যে ব্ল্যাক কালারের ড্রেস পরা আমার ভাগ্নিটা, বড় ভাগ্নিটারও জন্মদিন ছিল, তাই এক কাজে দুই কাজই হয়ে যাচ্ছে এইখানে। আর নিউ ইয়ার স্পেশাল করার জন্যই এগুলো করা হচ্ছে, কিন্তু এখানে কোনো বার্থডে কিংবা হ্যাপি নিউ ইয়ারের জন্যই যে কেক কাটা হচ্ছে তা না, সীমিত সময়ের জন্য ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এসব করেছে আপনাদের ভাইয়া। এমন 2টা করে কেক আনে, কিন্তু এইবার ভাগ্নি বলেছে মামাকে আমি জন্মদিন করবো না, আর আমার জন্য তুমি কোনো কেক আনবে না, তাই একটা কেকই মামা এনেছিল। এদিকে দেখেন বাচ্চারা মনে করছে কেকের সব কিছুই খাওয়া যায়, কিন্তু ওগুলো প্লাস্টিকের ছিল, তাই ওরা রেখে দিল। এদিকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম সবাইকে, আর তারপরে দেখেন ওরা ওদের চেহারাটাকে কি অবস্থা করেছে। এভাবেই কিন্তু ওরা আনন্দ করতেছিল। এদিকে মেয়েটার কি অবস্থা হয়েছে, মেয়েটা আমাদেরকে এখন দেখাইতেছে ওর কি হয়েছে। দেখি দেখি গাইস দেখেন কইছে তোমার মেয়ে এখন দেখায়। আমি জানি, আমি তো দেখি নাই। দেখো গালটার মধ্যে কি হয়েছে, কি দুর্ঘটনা দেখছো, পুরাপুরি বোঝা যায় মোবাইলের। আপনারা তো দেখতেই পেলেন মেয়েটা কিভাবে ব্যথা পেয়েছে, ওর জন্য সবাই দোয়া করবে। এদিকে সকাল সকালই মেয়ের গিফট নিয়ে মেয়ে চলে আসছে। তো দেখেন মেয়ে কি বলে। আমি এগুলা বুঝি না। বাংলাদেশের পতাকা পাওয়া যায় না, রাইতেই করে সে না, একটা করে বিক্রি করে।
লামিজের একটা বড় বড় করে বলো 100 টাকা কে প্যাকেট দিব আবার 100 একটা 10 টাকা করে না 5 টাকা 10 টাকা ভাই আমারটা অনেক কি হইছে এই জামাই সোয়েটারে পরবো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।